সংঘাতের আবহে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে চা চক্রে যোগ দিতে গেলেন রাজভবনে। বিধানসভার অধ্যক্ষও হাজির ছিলেন। Ladies and gentlemen, His Excellency. তৃণমূল বিজেপি আসলে এক বেফাঁস দলত্যাগী বিজেপি নেত্রী। বিজেপি ছেড়ে তৃণমূলে দক্ষিণ কলকাতার নেত্রী সংঘমিত্রা চৌধুরী, হাওড়ার বিজেপি পর্যবেক্ষক এক্সিকিউটিভ কমিটির সদস্য সংঘমিত্রা। দুটি দলের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। তৃণমূল বিজেপি দুটোই দক্ষিণপন্থী দল। তাহলে কেন বিজেপি ছাড়লেন সংঘমিত্রা চৌধুরী? আর কি বলেছেন দেখুন। দুটোই কিন্তু ডানপন্থী দল। যেহেতু বিরোধী, আমরা এক অপরের বিরোধিতা করি, কিন্তু দুটোই ডানপন্থী দল। এটা কিন্তু নয় যেটা বামপন্থী দল। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন। তো আজকে আমরা বিরোধিতা করি, এটা আমরা হয়তো নিজেদের জন্য, নিজেদের স্বার্থে করি, কিন্তু এই বিরোধিতার কোনো মানে হয় না। আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে, আমার ফেসবুকে, মানে কোনো সমাজ মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি, কারণ আমি তাকে সম্মান করেছি। তিনি একজন জননেত্রী, তিনি ভালো কাজ করেন সেই হিসেবে। সব নেতারা সব নেতাদেরকে চেনেন, তাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্য সুসম্পর্ক আছে। আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন, ভেতরে ভেতরে সবার সঙ্গে সবার কিন্তু ভালো সম্পর্ক, আমার তো এটা মনে হয়। কিন্তু তারপর তো দেখুন, আজকে ক্ষমতার লড়াইয়ে তো যখন ময়দানে নামে, দুই ভাইয়ের মধ্যেও লড়াই আছে। আমার তো তাই মনে হয় রাজনীতিতে। আবার যখন সমস্যায় পড়ে একজন আরেকজনকে ফোন করে, যখন আজকে দিলীপ দা অসুস্থ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে বলেছিলেন কেমন আছেন, ভালো থাকুন। আর জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির উপহার তিনি বলেছিলেন। আর এইবার জিএসটি সরলীকরণের একটা জল্পনা তৈরি হচ্ছে। 12% জিএসটির আওতায় থাকা 99%, 99% পণ্যকে 5% আনার সুপারিশ করা হচ্ছে। ঠিক পরিবর্তিত জিএসটি কাঠামোটা কিরকম দাঁড়াতে পারে আমি জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। বিজেন্দ্র, সুব্রজিৎ, আগামী মাস রয়েছে জিএসটি কাউন্সিলের মিটিং। তার আগে আজকে যেটা লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারপরে প্রধানমন্ত্রী দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে কি যে 4টি স্ল্যাব রয়েছে সেটাকে 2টি স্ল্যাবে নিয়ে আসতে চাইছে মোদী সরকার। বিশেষ করে 12% যে জিএসটি ছিল সেটা পুরোপুরি সরিয়ে দেওয়া হবে, এবং যত পণ্য এই মুহূর্তে 12% আছে সেসব বেশিরভাগই 99% চলে আসবে 5%, এবং যেটা 28% ছিল সেটাতে বেশিরভাগ চলে আসবে 18%। তবে কিছুটা পণ্য রয়েছে যেটাকে 40% রাখা হবে, সেটা হলো লাক্সারি আইটেমসগুলো। অর্থাৎ সেটাতে সরকার বলছে কি এখানে জিনিসপত্রের দাম কমবে, সাধারণ মানুষের যে ট্যাক্সের বোঝা রয়েছে সেটা আরো কমবে। সরকার মনে করছে কি এটাতে যদি আরো বেশি কনজাম্পশন হবে, তো যে ঘাটতি হচ্ছে সেটা বেশি প্রোডাকশন হওয়ার ফলে সরকারের সেটা লাভ হবে। তার সঙ্গে সঙ্গে জিএসটি কমপ্লায়েন্সও বাড়বে, তো রেভিনিউ খুব একটা লস হবে না, কিন্তু সাধারণ মানুষের সুবিধা বাড়বে। এটার জন্যই যেটা আজকে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ঘোষণা করেছেন সেটা আগামী অক্টোবর মাস থেকে লাগু হতে চলেছে। শুধু তার আগে সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিল এটাকে খুব সম্ভবত অ্যাপ্রুভ করবে, যেটা প্রস্তাব প্রধানমন্ত্রী দপ্তর থেকে জিওএম কে দেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলে।